আচ্ছা, আজকে আমরা নতুন কিছু ট্যাগ দেখব, ইম্পর্টেন্ট ট্যাগ। সেটা হলো টেবিল ট্যাগ। হ্যাঁ, আহ, তাহলে আমরা টেবিল লিখি এখানে। টেবিল তো আমরা চিনি, এক্সেল আমরা দেখি নাই। এক্সেল, ওই এক্সেল আর টেবিল কিছুটা এক। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই টেবিল ট্যাগের মধ্যে আবার কিছু ডেটা থাকবে। একটা টেবিল র থাকবে। কি থাকবে? টেবিল হেড দেই আগে আমরা, টিএইচ দিব। এটার মধ্যে কি দিব? টিএইচ। আচ্ছা, তাহলে টেবিলের হেড কি কি দিব আমরা? টেবিল হেড। আচ্ছা, দুই, আরো একটা নেই। হ্যাঁ, টিএইচ আরো একটা নেই। তাহলে টেবিল হেড 2। আচ্ছা, এতটুকুই দেখে আসি কেমন হয়। হ্যাঁ, তাহলে টেবিল হেড কিন্তু আসছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে টেবিল র নিব। কি নিব? টেবিল র। টিডি। এটা একটা সিরিয়ালাইজেশন আছে। হ্যাঁ, টেবিল ট্যাগ এইচটিএমএল। টেবিল রর মধ্যে টিএইচ। আচ্ছা, এই দুটা টেবিল রর মধ্যে নেব। এখন আবার টিয়ার এর মধ্যে টেবিল ডাটা। এখানে কিন্তু বর্ডারটা পড়তেছে না কেন? আমার টেবিলের ডাটা পড়তেছে কিন্তু বর্ডার পড়তেছে না। হ্যাঁ, তাহলে বর্ডারটা যদি আমি দেই, প্রত্যেকটা যদি টেবিলের যদি বর্ডার দেই, এরা এখানে বর্ডারটা আলাদা করে দেওয়া লাগতেছে। বর্ডার পড়ে না। হ্যাঁ, কিন্তু প্রসঙ্গ হলো এরা বর্ডার দিছে এখানে, সিএসএস টেবিল ডাটার বর্ডার দিছে না। এই যে টেবিল ডাটাটার বর্ডার দিছে। টেবিল
টেবিল ডাটা। আচ্ছা তাহলে আমরা HTML5 লিখবো, হ্যাঁ। আচ্ছা একটা টেবিলের কয়টা পার্ট থাকে? একটা টেবিলের পার্ট থাকে হচ্ছে র থাকে একটা। র মানে এই যে এরকম, এই যে এটা একটা র, হ্যাঁ, মান্থলি সেভিং এটা একটা র, জানুয়ারি থেকে 100 এটা একটা র, মানে এই দিক দিয়ে যেটা বরাবর চলে যাবে ওটা একটা কি, র। তাহলে প্রথমে আমরা একটা র নিব, কি নিব, র। তাহলে এই র নেওয়ার জন্য আমরা হচ্ছে টিআর, টিআর মানে হচ্ছে টেবিল র, টিআর মানে কি টেবিল র। তাহলে প্রথমটা হচ্ছে নিব কালার, হ্যাঁ, আরো একটা টিআর নিব আমরা, দ্বিতীয়টা নিব হচ্ছে ওয়েট, আচ্ছা তাহলে আমার কালারও নেওয়া হলো, ওয়েটও নেওয়া হলো, হ্যাঁ। এখন আমরা ডেটা নেব, কি নিব, ডেটা। তাহলে ডেটাটাও, ওই ডাটাটাও আমরা টিআর এর মধ্যেই নিব, মানে সবকিছুই একটা র এর মধ্যে নিব। টেবিলের যে হেডারটা সেটাও একটা র এর মধ্যে থাকবে, ওর নিচে যে ডেটাটা সেটাও একটা কার মধ্যে থাকবে, র এর মধ্যে থাকবে, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, তো এখন রর মধ্যে আবার টেবিল ডেটা নিতে হবে। টেবিল হেডার মানে ওটা সবার উপরে থাকবে, আর ওই হেডারের নিচে যেগুলো সেগুলো আবার টেবিল ডেটা। তাহলে এগুলো নিতে হবে আবার টিডি দিয়ে, হ্যাঁ। তাহলে হচ্ছে কালার আমি দিব গ্রিন, আরো একটা টিডি নিব, আর একটা কালার দিব হচ্ছে রেড, আর একটা নিব হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, তাহলে দেখে আসি কি পর্যায় হলো। কালার, ওয়েট, গ্রিন রেড ব্ল্যাক, এরকম তো হওয়ার কথা না। টিআর ক্লোজ হবে না, ও আচ্ছা এটা ইয়ার মধ্যে পড়েনি, এটা হতো টিএইচ, হ্যাঁ এটা কি হতো, আমার ভুল হয়েছে। এই যে এইটা, এটা নিব আমি কার মধ্যে, টিএইচ এর মধ্যে, এটা আমার ভুল হয়েছে। এটা নিব কার মধ্যে, টিএইচ। আচ্ছা এখন তাহলে এই দুটো আমার হেডার হলো, এই দুটো কি হলো, হেডার। আচ্ছা এই দুটো আমি তুলে দিই, এই দুটো তুলে দিই, রেডটাও তুলে দিই। প্রথম আমরা টেবিল ট্যাগ নিব, টেবিল ট্যাগের মধ্যে টিআর নিব, টিআর এর মধ্যে টিএইচ নিব, হ্যাঁ। আচ্ছা টিএইচ হচ্ছে প্রথমটা নিব কালার, আচ্ছা তারপরে আরো একটা টিআর নিব, ওইটার মধ্যে নিব টেবিল ডাটা, টেবিল ডাটাটা নিব হচ্ছে কালার, হচ্ছে আমরা দিব গ্রিন। আচ্ছা এখন একটা ফরম্যাট আসার কথা, ওইটার এখন জাস্ট বর্ডার দিতে হবে, কি দিতে হবে, বর্ডার। তাহলে আমরা একটা স্টাইল ট্যাগ নিব, কি নিব, স্টাইল ট্যাগ। আমরা হচ্ছে ইন্টারনাল সিএসএস করব। তাহলে এই টেবিলের মধ্যে কি আছে, টেবিলের মধ্যে আছে টিআর, টিআর এর মধ্যে কি আছে, টিডি, তাই না। এটার আমরা এখন বর্ডার দিব, কি দিব, বর্ডার দিব হচ্ছে 1 px সলিড ব্ল্যাক। তাহলে এটার একটা বর্ডার পড়ছে না। আচ্ছা এখন আমরা হচ্ছে আরো একটা সিএসএস করব, সেটা হলো টিএইচ দিব আমরা, এখানে কি দিব, টিএইচ। এটার বর্ডারটাও আমরা ওই ব্ল্যাক কালারই দিব, হ্যাঁ।
তাহলে এই টেবিলের আরো ডেটা থাকবে, আরো কি থাকবে, আরো ডেটা থাকবে। হ্যাঁ, যেমন এইখানে আমি একটা গ্রিন নিছি, কি নিছি, গ্রিন। আর একটা যদি আমি নেই হচ্ছে কালার রেড, তাহলে কি হবে, রেড আমরা ওইখানেই নিব। হ্যাঁ, টিডি কেন, সরি, এই যে এইখানটায় নিতে হবে। ওয়েট, WEIGHT, ওয়েট, ওয়েট পড়লো। আচ্ছা, এটা আমরা একটা নিউ ট্যাগে যদি নেই, ওইখানেই যদি নেই, তাহলে কি হচ্ছে, তাহলে ওয়েটটা ওখানে পড়তেছে। আর এই জায়গাটাতে আমি যদি আরো একটা টিডি নেই, 2 কেজি বা 2 LTR, তাহলে কি হয়, ওটা ওর নিচে পড়বে, ওয়েটের নিচে পড়বে। আচ্ছা, এখন আমি এখানে যদি আরো একটা নেই, TH, এখানে ওয়েটের পরে দিলাম হচ্ছে বিল্ডিং। আর এইখানে যদি আরো একটা ডেটা নেই, বিল্ডিং হচ্ছে সেকেন্ড 21FG, এটা একটা বিল্ডিং এর নেম। হ্যাঁ, তাহলে দেখো এই ডেটাগুলো ক্রিয়েট হচ্ছে, ডেটাগুলো কি হচ্ছে, একটা টেবিল ক্রিয়েট হচ্ছে, একটা কি ক্রিয়েট হচ্ছে, একটা টেবিল ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন এইটা হচ্ছে টেবিলের হেডার, এটা কি, এটা টেবিলের মানে টিএইচ, এটা কি, কালারটা একটা টিএইচ, ওয়েটটা একটা টিএইচ, বিল্ডিংটা একটা টিএইচ। তো কালারের নাম দিলাম আমরা গ্রিন, ওজন দিলাম হচ্ছে কি 2 লিটার। আর ওই কালারটা কোন বিল্ডিং এ করবে, হ্যাঁ, বিল্ডিং এর একটা নাম দিলাম আমরা, বিল্ডিং এর একটা কি দিলাম, নাম। এখন যদি কালার আরো থাকে গ্রিনের নিচে, তাহলে ওটা কিভাবে দিব, গ্রিনের নিচে যদি আরো কালার থাকে, ওটা নিচে পড়বে, ওটা কোথায় পড়বে, নিচে। মানে আমরা এখন যতগুলো টিয়ার নিব নিচে, যতগুলো টিয়ার নিব ওই ডাটাগুলো নিচে পড়তে থাকবে, ওই ডাটাগুলো কি নিচে পড়তে থাকবে। এখন একটা গ্রিনের জায়গায় আমরা হচ্ছে প্রথম গ্রিনটা গ্রিন থাক, দ্বিতীয় গ্রিনটা আমরা করব হচ্ছে রেড, তারপরে এই গ্রিনটাকে করব হচ্ছে ম্যাজেন্টো, আর একটা গ্রিনকে করব হচ্ছে ইয়েলো, এটাকে করব হচ্ছে অরেঞ্জ। তাহলে কিন্তু ওই কালারগুলোই পড়বে এখানে, গ্রিন, রেড, ম্যাজেন্টো, ইয়েলো, অরেঞ্জ। ঠিক আছে, আচ্ছা, অনলাইনে তো। আচ্ছা, এখন আমি এই ডেটাটা কেমনে চেঞ্জ করব, ধরো রেড আমি নিব 3 লিটার, লাল কালারটা নিব কত, 3 লিটার। তাহলে এই যে এখানে 2 এর জায়গায় 3 করব। হ্যাঁ, আবার এই বিল্ডিংটার নাম ধরো যে FHHJ, সাপোজ চকপাড়া। হ্যাঁ, এটা হচ্ছে এই বিল্ডিং এর অ্যাড্রেস। তাহলে এক্সেলটা এইভাবে তৈরি করা যায়, এক্সেলটাও একটা টেবিল, এক্সেলটাও একটা কি টেবিল। তাহলে এই উপরের যে ডেটাগুলো, এগুলো হচ্ছে টেবিল হেডার, টিএইচ মানে টেবিল হেড, এগুলো সবার উপরে সব, মানে সবগুলো ডেটাই আমরা টিআর এর মধ্যে নেব, এটা মাথায় রাখতে হবে। কারণ এটা একটা র, সেকেন্ড লাইনটা একটা র, থার্ড লাইনটা একটা র, এটাও একটা র, তাই না, সবগুলোই এক একটা র, মানে লাইন, র মানে কি
একটা লাইন। তাহলে ওই লাইনের মধ্যে হেড হেড টিএইচ নিলাম আমরা, ওই লাইনের মধ্যে আবার ডেটা, এগুলো প্রত্যেকটাই এক একটা ডেটা টিডি। আবার এই টিডি গুলো আমরা একটা লাইনের মধ্যে নিছি, রর মধ্যে নিছি। তাহলে সবগুলো ডেটাই কিন্তু আমাদের টিআর এর মধ্যে আছে, খেয়াল করছো কি? দেখো এখানে শুধু টেবিলটা বাদ দিয়ে, হ্যাঁ টেবিলের জন্য টেবিল নিতে হবে, সবগুলো ডেটা আমাদের টিআর এর মধ্যে আছে। মানে টিআর মানে একটা কি, একটা র টেবিল, র টিতে টেবিল আর তে র, হ্যাঁ এই, আর বাদ বাকিগুলো সব টেবিল ডাটা, সব কি টেবিল ডাটা। আচ্ছা এখন বিষয় হলো আরো কিছু ট্যাগ আছে এখানে, সেটা হলো টি হেড। আচ্ছা এই ট্যাগটার খুব একটা কাজ নাই, এটা গ্রুপ করার জন্য ইউজ হয়। গ্রুপ মানে আমরা যদি এই যে একটাতে সিএসএস করি, সিএসএস কেমনে করব, যেমন হচ্ছে যে টিডির কালার যদি আমরা রেড করি, কালার যদি রেড করি সিম্পলি এখানে, তাহলে তো সবগুলোর কালারই রেড হয়ে যাবে, সবগুলোর কালার কি হয়ে যাবে। আমি চাচ্ছি একটা রেড হবে, একটা ইয়েলো হবে, হ্যাঁ একটা তার বিভিন্ন রয়ের যে টেবিল ডাটাগুলো এক একটার কালার এক এক রকম হবে। তো এই যে সিএসএস করার জন্য আমাদের গ্রুপ করতে হয়, কি করতে হয়, গ্রুপ করতে হয়, হ্যাঁ। যদি হেড অনেকগুলো থাকে, তাহলে এই হেডটা আমরা গ্রুপ করব কিভাবে, যেমন এখানে হেড আছে কয়টা, দুইটা, হ্যাঁ। তো এখন আমরা যদি টিএইচ কে সিম্পলি ইয়া করি, সিএসএস দিই এখানে, তাহলে তো সবগুলো টিএইচ এরই কালার চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য এটা গ্রুপ করতে হয়, কি করতে হয়, যেমন আমরা সবকিছু একটা ডিপ ট্যাগের মধ্যে নেই না, তো এটাও সেম আর কি, হ্যাঁ। তো আমি এইটার একটা গ্রুপ করলাম, কি করলাম, গ্রুপ করে এটার একটা ক্লাস দিলাম। ক্লাস হচ্ছে কি, এটা সেকেন্ড টিএইচ, জাস্ট এই গ্রুপিং এর জন্য এটা ইউজ হয়। এটা কিন্তু কোনো ইয়া নাই, খুব একটা কাজ নাই, হ্যাঁ। ওইটাও না, আমি হচ্ছে গ্রুপটা করব টোটালটার উপরে, হ্যাঁ এই যে এইটার উপরে গ্রুপটা করব, টিএইচ। এখানে না, কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন নাই, জাস্ট আমি একটা ক্লাসিফিকেশন দিলাম, হ্যাঁ। এটা যদি এখন আমি ক্লাস নেই, যেমন এটা প্রথম, ফার্স্ট টিএইচ, কোনো পরিবর্তনই আসবে না, হ্যাঁ। এটা জাস্ট একটা, যদি আমি এখন এই যে এই প্রথম যে হেডটা, এটার যদি এখন কালার চেঞ্জ করি, মানে এটা সিএসএস এর সুবিধার্থে গ্রুপগুলো করা হয়। যেমন ক্লাস কি দিয়ে ধরতে হয়, ডট দিয়ে, ক্লাস কি দিয়ে ধরতে হয়, ডট। যদি আমরা কালার দেই হচ্ছে গ্রিন, কোনো পরিবর্তন আসবে, আসবে। শুধু ওই প্রথম যে আমাদের ইয়াটা, সেটার কালার গ্রিন হবে। প্রথম যে গ্রুপটা, প্রথম গ্রুপের মধ্যে কি তিনটাই আছে, প্রথম গ্রুপের মধ্যে কি, এখন ওই পেজে যদি আমরা আরো টেবিল নেই, তখন গ্রুপগুলো আমরা আলাদা আলাদা করব, এই মানে জাস্ট একটা গ্রুপিং এর জন্য, হ্যাঁ। এটার খুব একটা কাজ নাই। আবার এই যে এটাও মোটামুটি তাই, টেবিল বডি, এটা হচ্ছে টেবিল ডাটাগুলো গ্রুপিং করা হয়, হ্যাঁ। যেমন এই ডাটাটার একটা গ্রুপিং করব আমি, তাহলে এটার একটা গ্রুপ হয়ে গেল, কি হয়ে গেল, কোনো পরিবর্তন নাই কিন্তু, জাস্ট একটা কি হলো, গ্রুপ হলো। আবার এই যে ফুটার, ফুটার মানে সবার নিচের যে ডেটাটা, সবার সবার নিচের ডেটা কোনটা, ওটা যদি আমরা গ্রুপ করি, সবার নিচের ডাটা কিন্তু এই যে এটা অরেঞ্জ, তাহলে এইখানে যদি আমরা একটা
কোনো পরিবর্তন আসবে না, জাস্ট সেটা গ্রুপ হলো, কি হলো, এটা সিএসএস এর সুবিধার্থে একটা গ্রুপ হলো। আচ্ছা, মোটামুটি তাহলে এই ট্যাগগুলো আমাদের হলো, তাই না? এখন একটা ক্যাপশন ট্যাগ আছে, কি? তাহলে ক্যাপশন ট্যাগটা হচ্ছে ওই যে টেবিলের উপরে, ধরো একটা টেবিলের উপরে যে ডেটাটা দেওয়া হয় না, যেমন এই যে কালারের উপরে কোনো ডেটা থাকবে, কি থাকবে? কালারের উপরে। সম্ভবত ক্যাপশনটা আমি অনেকদিন আগে প্র্যাকটিস করছি তো মনে নাই, সম্ভবত এখানে দিতে হবে। হ্যাঁ, তাহলে ওই টেবিলের উপরে এই ক্যাপশনটা শো করবে। কোথায় শো করবে? টেবিলের উপরে শো করবে। হ্যাঁ, অর্থাৎ টেবিলের মধ্যে টিয়ারের নিচে, টিয়ারের কি, যদি টিয়ারের উপরে দেই তাহলে কি হয়? তারপরে ওই টেবিল রয়ের উপরে শো করবে। আমার মনে হয় টেবিলের পরে দিতে হয় ক্যাপশনটা, যে টেবিলটা তোমরা নিচ্ছ ওইটার পরে দিবা। ঠিক আছে কি? এই আচ্ছা, তাহলে টেবিল ট্যাগ গেল। আচ্ছা, এবার আজকে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ ট্যাগ সেট প্র্যাকটিস করব, সেটা হলো ফর্ম ট্যাগ। কি ট্যাগ? ফর্ম। আমরা এই যে বিভিন্ন ধরনের ফর্মগুলো বানাই না, মানে দেখা যাচ্ছে কন্টাক্ট করার জন্য বা যোগাযোগ করার জন্য, এই যতগুলো কন্টাক্ট ফর্ম আছে বা যত ধরনের ফর্ম আছে সবই এই ফর্ম ট্যাগ দিয়ে করা। এই যে এখানে দেখা যাচ্ছে ফর্মের মধ্যে অনেক ইনপুট আছে, তারপরে টেক্সট এরিয়া আছে। হ্যাঁ, তো আমরা এই টেবিল ট্যাগটা এখন কেটে দিলাম, বা টেবিলের নিচেই আমরা একটা ফর্ম নেই। ফর্মের হচ্ছে ইনপুট নিব না, ইনপুট গুণন 2। তাহলে দুইটা ইনপুট পড়লো, দুইটা কি পড়লো? ইনপুট পড়লো। এখন যদি এখানে আমরা ভ্যালু দেই, তার আগে আমরা এখানে বিআর দিব, কিছু কি দিব? তাহলে দেখো এইভাবে ফর্মগুলো করতে হয়। হ্যাঁ, এখন এই ফর্মের অনেকগুলো চাইল্ড ট্যাগ আছে। কি ট্যাগ আছে? যেমন অপশন ট্যাগ আছে, সিলেক্ট ট্যাগ আছে, তারপরে হচ্ছে ইনপুট আছে, লেভেল আছে, টেক্সট এরিয়া আছে, বাটন আছে। তো আমরা মোটামুটি নেক্সট ক্লাসে আমরা একটা কমপ্লিট একটা ফর্ম বানানো দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম আর কি। আমরা যত ইনপুট ট্যাগ আছে বা দেখা যাচ্ছে যে টেক্সট এরিয়া, অপশন ট্যাগ বা সিলেক্ট ট্যাগ আছে, সবগুলোই আমরা ফর্মের মধ্যে নিব, ফর্ম ট্যাগের মধ্যে নিব। ঠিক আছে কি? এই ফর্মের মধ্যে অ্যাকশন সেট করতে হয়, তারপরে মেথড নিতে হয়। কি নিতে হয়? এরকম মেথড নিতে হয়। মেথড একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, গেট মেথড আছে, তারপরে পোস্ট মেথড আছে। এই ফর্ম ট্যাগটার অনেক কাজ। পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব, এই মানে কোনো ট্যাগ লাগুক না লাগুক, এটা লাগেই আর কি। কারণ একটা ওয়েবসাইট যা আমার ক্লায়েন্ট বানায় নেবে, তো কন্টাক্ট পেজ তো থাকবেই, যোগাযোগের একটা ব্যবস্থা কিন্তু থাকেই। এই যোগাযোগটা এক একজন এক এক ওয়েতে নেয়। বা আমরা একটা প্লাগইন বানাবো, সেখানে একটা যোগাযোগের ব্যবস্থা, যেটাই আমরা বিল্ড করি না কেন, মানে একটা যোগাযোগের বা মেসেজ সাবমিট করার একটা অপশন থাকেই।
ইভেন আমরা যদি একটা চ্যাটিং অপশন করি সেখানেও ওই দেখা যাচ্ছে ওই ফর্ম ট্যাগ দিয়েই করা ওটা।